টাকা কিংবা স্বর্ণালঙ্কার নয়, এবার কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিলেছে এক ব্যতিক্রমী চিঠি, যেখানে কোনো ব্যক্তিগত চাওয়া নেই কোনো ধন সম্পদের আকাঙ্ক্ষা। সেখানে একজন অজ্ঞাত ফুটবল প্রেমী আল্লাহর কাছে শুধু একটি দোয়া চেয়েছেন, 2030 সালের ফুটবল বিশ্বকাপে যেন জায়গা করে নেয় প্রিয় বাংলাদেশ। 6 মাস পর আজ সকালে খোলা হয় পাগলা মসজিদের 13টি দানবাক্স। এতে রেকর্ড 43 বস্তা টাকা পাওয়া যায়। পরে মসজিদের দ্বিতীয় তলায় অর্থ গণনার কাজ শুরু হয়। এ সময় দান করা অর্থ ও স্বর্ণালঙ্কারের সঙ্গে উদ্ধার হয় একটি হাতের লেখা চিঠি, যা মুহূর্তেই সবার দৃষ্টি কাড়ে। বাংলাদেশ ফুটবলকে ভালোবাসা সেই ভক্ত চিঠিতে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হে আল্লাহ, আপনি সর্বশক্তিমান। আপনার কাছে আমার একটি প্রিয় স্বপ্নের কথা বলছি। আমি চাই 2030 সালের বিশ্বকাপে আমার প্রিয় বাংলাদেশ অংশগ্রহণ করুক, লাল সবুজ পতাকা বিশ্বকাপের মঞ্চে উড়ুক এবং কোটি বাংলাদেশের স্বপ্ন পূরণ হোক। হে আল্লাহ, আমাদের দেশের ফুটবলকে উন্নতি ঘটান এবং খেলোয়াড়দের সফলতা দান করুন, আমিন। তবে চিঠির শেষে কোনো নাম নেই, লেখা আছে শুধু একজন স্বপ্নবাজ বাংলাদেশি ফুটবল প্রেমী। বিশ্বকাপ খেলা চলাকালীন আল্লাহর কাছে লেখা এই বিশেষ চিঠিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। অনেকেই চিঠির ছবি শেয়ার করে লিখছেন আমিন। কেউ বলছেন এটি শুধু একজনের প্রার্থনা নয়, কোটি বাংলাদেশি ফুটবল প্রেমীরও স্বপ্ন। দানবাক্সে জমা থাকা হাজারো প্রার্থনার ভিড়ে ফুটবলকে ঘিরে এই ছোট্ট চিঠি ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়, যে প্রার্থনায় একদিন হয়তো সত্যিই বিশ্বকাপের মঞ্চে উঠবে লাল সবুজের পতাকা। এখন শুধু তারই অপেক্ষা। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।